অনেকেই তো নামাজ আদায় করে মসজিদে গিয়া ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া জামাতবদ্ধ হইয়া কাতারবদ্ধ হইয়া নামাজ আদায় করে মসজিদ থেকে বের হইয়া সুদ ঘুষ নামক জঘন্য কাজও করে, সমাজের অনেক প্রচলিত গুনাহ করে। অনেক নামাজি ব্যক্তি এমন আছে না নাই? আসেনি? দেখবেন অনেকে নামাজ পড়ে ঠিকই, কিন্তু সুদ ঘুষ নামক জঘন্য কাজটা থেকে নিজেকে বিরত রাখতে পারে না। এদিকটা নাও থাকতে পারে, কিন্তু অন্য দিক দিয়ে আছে। তো যাক, অনেকে আমার চোখে দেখা অনেকে নামাজ আদায় করে ইমাম সাহেবের পিছনে একবারে প্রথম কাতারে, কিন্তু মসজিদ থেকে বের হয়ে দেখা যায় সমাজের গুনাহের কাজে জড়িত আছে। হুজুর নামাজও আদায় করে ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া মসজিদ থেকে বের হইয়া সমাজের প্রচলিত গুনাহ কেন করে? আল্লাহ না বলেছে কোরআনের মধ্যে নামাজি ব্যক্তিকে তার গুনাহ হইতে দূরে রাখে? তাহলে কোরআনের আয়াতের সাথে কোথার কোনো মিল নাই? ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহর নবীর যুগে একজন বেদুইন নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। লোকটা মাত্র নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলাম সম্পর্কে ধর্ম সম্পর্কে তেমন ধারণা নাই। ওই বেদুইন নব মুসলিম লোকটা আল্লাহর নবীর পিছনে দাঁড়াইয়া মসজিদের ভিতরে সাহাবায়ে কেরামদের সঙ্গে কাতারবদ্ধ হয়া জামাতবদ্ধ হয়া নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়া সমাজের এমন কোন প্রচলিত গুনাহ নাই যে গুনাহগুলি ওই নব মুসলিম আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী উরসিলা ইলান নাসি কাফাতাম বাশীরান ওয়া নাযীরা ওয়া إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله إن الصلاة تنهى عن الفحشاء والمنكر صدق الله العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله محبت شدك ذكر قرن لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله এই কালিমা পড়বি যারা
কাজে লাগবে মরণ বেলা, বলুন এই কালিমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমা রোশনীতে, এই কালিমা রোশনীতে কবর হবে উজালা। লা ইলাহা লা ইলাহা আল্লাহ তুমি দিলে আসমান, দিয়েছ জমিন, সুখের সমাজ গড়তে দিলে, দিলে আল কোরআন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত বর্তমান অধিবেশনের আমার সম্মানিত সভাপতি সাহেব কদ্দাসিল্লাহুল আলী, উপস্থিত ওলামায়ে কেরাম, তোলাবায়ে ইলম ও আমার প্রাণপ্রিয় ধর্মীয় যুবকবৃন্দ ভাইয়েরা ও আমার সম্মানিত মুরব্বিয়ানে আজম, পর্দার আড়াল থেকে ওয়াজ শ্রবণ করতেছেন আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যেই স্রষ্টা ভূত মানুষ থেকে আপনাকে আমাকে যাচাই বাছাই করে এবং দুনিয়াবি ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মহামূল্যবান একটি দামি ফজিলতময় একটি মজলিসে আসা এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন। সেই জন্য সেই রবের দরবারে অন্তঃস্থল থেকে মহাব্বতের সহিত উঁচু আওয়াজে এক বাক্যে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলে দিই আলহামদুলিল্লাহ। আপনার আমার মতো অনেক মানুষ এই মুহূর্তে লক্ষ্য করলে দেখা যায় অনেকে বাজারে ঘাটে দোকানপাটে ঘরে বসে আছে, অযথা সময় নষ্ট করতেছে, আসেনি? আল্লাহ পাক তাদের দিকে বাছাই করে আপনাকে আমাকে মোহাব্বত করে আমাদের উপর আল্লাহ তাআলার রহমত আছে বিদায় আমরা এখানে আসতে পারছি, ঠিক কিনা? আমাদের মতো কত মানুষ অযথা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে, তাদের থেকে আল্লাহ তাআলা বাছাই করে আমাদেরকে মহামূল্যবান একটি দামি মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন। আবার শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমি আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাকে আপনাদের সম্মুখে রেখে সেই তিলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোচনাটুকুকে সময়ের স্বল্পতার কারণে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ। আমার আজকের আলোচ্য বিষয় হলো নামাজ। নামাজ সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেব, নামাজের গুরুত্ব ও ফজিলত। আমরা মোটামুটি সবাই নামাজ আদায় করি, কিন্তু নামাজের ফজিলত কি, নামাজের গুরুত্ব কি, আমাদের সেই সম্পর্ক বা সেই সম্পর্কে আমাদের ধারণা খুবই অল্প। আমরা যখন নামাজ সংক্রান্ত বিষয়ে আরেকটু ভালোভাবে আমরা জানবো বুঝবো, তখন আমরা নামাজ আদায় করতে আরেকটু আগ্রহী হব, ঠিক কিনা? আপনি চিন্তা করেন, একটু মাথায় ঢোকান। আপনি যখন একটা বিষয়ে অবগত হবেন, ধর্মীয় যে কোনো একটা বিষয়ে যখন আপনি জ্ঞানী হবেন, ধর্মের যে কোনো কাজ করতে আপনার জন্য অনেক ভালো লাগবে। আপনি পরীক্ষা করে দেখেন, নামাজ সম্পর্কে যদি আপনার মাসালা মাসাইল জানা থাকে, জ্ঞান যদি অর্জন করে থাকেন, নামাজ পড়তেও কিন্তু অনেক ভালো লাগে।
আমার ভাইরা, প্রথমত আমরা জানব নামাজের গুরুত্ব সম্পর্কে। মুসলিম হিসাবে ঈমান নামক দৌলতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য একটি ইবাদত হচ্ছে নামাজ নামক ফরজ বিধান। এই ইবাদতটি আল্লাহ তাআলার কাছে অনেক দামি, অনেক প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক সুযোগ দিছে, আমাদেরকে আল্লাহ পাক সুস্থতার নামক নিয়ামত পর্যন্ত দিয়েছে। এই দুইটা জিনিস পাওয়ার পরেও আমরা কেন আল্লাহ তাআলা বিধান আদায় করা থেকে ফিস হয়ে আছি, কেন গাফেল হয়ে আছি? বড়ই আফসোসকর বিষয়। মুহতারাম হাজিরিন, নামাজ এটা একটা ফরজ বিধান, এর গুরুত্ব অনেক বলে শেষ করা সম্ভব নয়। কোনো কিছুতেই নামাজ নামক নিয়ামতটাকে, নামাজ নামক বিধানটাকে তরক করা যাবে না। সময় মতো নামাজটা পড়তে না পারলেও কিন্তু পরবর্তী সময়ে কাজা করতে হয়। ঠিক তেমনি ভাবে নামাজ যেমন একটি গুরুত্ব বিধান, একটা দামি বিধান, অপরিহার্য একটি বিধান, ঠিক তেমনি ভাবে এর হিসাব নিকাশটাও কিয়ামতের দিন হাসরের ময়দানে সর্বপ্রথম নেওয়া হবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার উম্মতদেরকে জানায়া দিয়েছে, ও আমার উম্মতেরা, নামাজের হিসাব হাসরের ময়দানে সর্বপ্রথমে বান্দা থেকে নেওয়া হবে। কিরে বান্দা, আমি আল্লাহ তোমাকে সময় দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে সুস্থতার নামক নিয়ামত দিয়েছিলাম। বান্দা, এই দুইটা নিয়ামত পাওয়ার পরে তুমি কেন রে আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে নামাজ নামক বিধানটাকে তুমি আদায় করো নাই? এই হিসাবটা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে প্রথমে আমাদেরকে দিতে হবে। বান্দা বান্দি, যতক্ষণ না পর্যন্ত নামাজ নামক বিধানের হিসাব না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত বান্দা একটা কদম সামনে বাড়ার ক্ষমতা থাকবে না। নামাজের হিসাব আপনাকে প্রথমেই দিতে হবে। আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছি, উদ্দেশ্য ছাড়া আমি আল্লাহ তোমাকে পাঠাই না। কোনো না কোনো একটা উদ্দেশ্য দিয়েই আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইলাম। তুমি সুস্থ ছিলে, তোমার সব কিছু ঠিকঠাক ছিল, তুমি সময় পাইছো, তুমি তোমার উদ্দেশ্য টার্গেটকে তুমি পুরা করো নাই। এর জন্যই আমি আল্লাহর দরবারে তোমাকে হিসাব দিতে হবে, কঠিন হিসাব নাও। মুহতারাম হাজিরিন, নামাজ নামক বিধানটা নিয়ে কোনোভাবেই আমাদেরকে অবহেলা করা যাবে না। আপনি যত ব্যস্ততার মধ্যেই থাকেন, আপনার চিন্তা করতে হবে আমার নামাজ আগে কাজ পড়ে। আল্লাহ পাক আমার তিলকৃত আয়াতে কারিমাতে কি বলেন দেখেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে বান্দা বান্দিকে জানায় দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজি ব্যক্তিকে তার যাবতীয় গুনাহ এবং অশ্লীল কাজ হইতে দূরে সরাইয়া রাখে। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে, হুজুর
হুজুর অনেকেই তো নামাজ আদায় করে মসজিদে গিয়া ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া জামাতবদ্ধ হইয়া কাতারবদ্ধ হইয়া নামাজ আদায় করে মসজিদ থেকে বের হইয়া সুদ ঘুষ নামক জঘন্য কাজও করে সমাজের অনেক প্রচলিত গুনাহ করে অনেক নামাজি ব্যক্তি এমন আছে না নাই? আসেনি? দেখবেন অনেকে নামাজ পড়ে ঠিকই কিন্তু সুদ ঘুষ নামক জঘন্য কাজটা থেকে নিজেকে বিরত রাখতে পারে না। এদিকটা নাও থাকতে পারে কিন্তু অন্য দিক দিয়ে আছে। তো যাক, অনেকে আমার চোখে দেখা অনেকে নামাজ আদায় করে ইমাম সাহেবের পিছনে একবারে প্রথম কাতারে, কিন্তু মসজিদ থেকে বের হয়ে দেখা যায় সমাজের গুনাহের কাজে জড়িত আছে। হুজুর নামাজও আদায় করে ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া মসজিদ থেকে বের হইয়া সমাজের প্রচলিত গুনাহ কেন করে? আল্লাহ না বলেছে কোরআনের মধ্যে নামাজি ব্যক্তিকে তার গুনাহ হইতে দূরে রাখে? তাহলে কোরআনের আয়াতের সাথে কোথার কোন মিল নাই? ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহর নবীর যুগে একজন বেদুইন নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। লোকটা মাত্র নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলাম সম্পর্কে ধর্ম সম্পর্কে তেমন ধারণা নাই। ওই বেদুইন নব মুসলিম লোকটা আল্লাহর নবীর পিছনে দাঁড়াইয়া মসজিদের ভিতরে সাহাবায়ে কেরামদের সঙ্গে কাতারবদ্ধ হয়া জামাতবদ্ধ হয়া নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়া সমাজের এমন কোন প্রচলিত গুনাহ নাই যে গুনাহগুলি ওই নব মুসলিম লোকটা করে না। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম নবীজির দরবারে উপস্থিত হয়ে গেছে। নবীকে ডাক দিয়া বলে, হুজুর হুজুর, আপনার একজন সাহাবী যে নাকি কিছুদিন পূর্বে নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ওই নব মুসলিম লোকটা মসজিদের ভিতরে আপনার পিছনে দাঁড়াইয়া সাহাবায়ে কেরামদের সঙ্গে কাতারবদ্ধ হইয়া নামাজ আদায় করে মসজিদ থেকে বের হইয়া সমাজের এমন কোনো প্রচলিত গুনাহ নাই যে গুনাহগুলি আপনার এই নব মুসলিম লোকটা করে না। এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়া বলে, কিরে সাহাবীরা রে, আমার এই লোকটা নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলাম সম্পর্কে তেমন ধারণা নাই, ধর্ম সম্পর্কে তেমন বুঝে না। এই লোকটার নামাজ সংশোধন হয় নাই, এই লোকটার নামাজ সংশোধন হয় নাই। কারণ আপনারা লক্ষ্য করে দেখবেন নামাজের মধ্যে কিছু ফরজিয়ত আছে, কিছু ওয়াজিবাত আছে, আবার কিছু সুন্নাহ আছে। এই সমস্ত বিধানগুলি, এই সমস্ত রুকুনগুলি আপনি যদি ভালোভাবে আদায় না করেন তাহলে আপনার নামাজটা সহি হবে না। নবীজি সাহাবীদেরকে বলতেছে, সাহাবায়ে কেরাম চিন্তার আর টেনশনের কোনো কারণ নাই, এই লোকটার নামাজ সংশোধন হয়েছে। যদি লোকটার নামাজ সংশোধন হইতো তাহলে এই লোকটার নামাজই এই লোকটাকে সমাজের যাবতীয় গুনাহ এবং ফাহেশা অশ্লীল কাজ থেকে দূরে সরায় রাখত। এখন আমাদের জানার এবং বোঝার দরকার হয়েছে, হুজুর ঠিক আছে নামাজ সংশোধন হয় নাই, নামাজ পড়ার পরেও সংশোধন না হওয়ার কারণে গুনাহ থেকে বাইসা থাকতে পারি না, তাহলে নামাজ সংশোধন কিভাবে হবে জানা দরকার আছে নি? নামাজ সংশোধন হওয়ার মাধ্যম রাস্তা হয়েছে দুইটা। কয়টা? আপনারা খেয়াল করে দেখেন, নামাজের মধ্যে দাঁড়াইলে এমন কিছু কথা, এমন কিছু চিন্তা ফিকির মাথায় আসে যেগুলা নামাজের আগেও আসে না। আসেনি? নামাজের দাঁড়াইলে লক্ষ্য করে দেখেন, ওই যে দোকানে কাজ করছেন, দোকানদারি করছেন, দোকানদারির কথা স্মরণ হয়। ক্ষেত খামারে কাজ করলে ওই নামাজে দাঁড়াইলে ধ্যানটা জায়গা ক্ষেত খামারে দিয়ে, আমি তো খেতে কাজ করেছি।
বা হ্যাং বয়সের যারা হ্যাং জেনারেশন তারা যদি নামাজ আদায় করে ওই যে খেলাধুলা করছে দিনের বেলা খেলাধুলার দিকে মনোযোগটা চলে যা। প্রথম নম্বর হলো নামাজের যেই সমস্ত ফরজিয়ত আছে, যেই সমস্ত ওয়াজিবাত আছে, যেই সমস্ত সুন্নাহ আছে, সেগুলিকে আমাদেরকে সঠিকভাবে আদায় করতে হবে। এটা হলো প্রথম রাস্তা। নামাজের মধ্যে আপনারই বলেন কিছু ফরজ রুকন আসেনি, যেমন কিয়াম করা, রুকু করা, সেজদা করা, এগুলা হলো ফরজ বিধান, এগুলার রুকুনটা হলো ফরজ। কিছু ওয়াজিবাত আছে নামাজের মধ্যে, এই সমস্ত ওয়াজিবাতগুলি এবং কিছু সুন্নাহ আছে, এগুলি বিস্তারিত বলার আমার সময় নাই। আপনারা যারা নামাজ আদায় করেন আপনারা মোটামুটি অনেকেই বুঝেন, কিছু কিছু কাজ ওয়াজিব আছে, আবার কিছু কিছু সুন্নাহও আছে। সুন্নাহ এবং ওয়াজিবাত এবং ফরজ এগুলি সঠিকভাবে যদি আদায় করতে পারি, নামাজের যে উপরের দিকটা আছে, বাহিরের যে দিকটা আছে সেটা আদায় হয়ে যাবে। আরেকটা দিক হলো ভিতরের দিক, আত্মার দিক, যেইটা ঠিক করতে হলে আপনি যখন নামাজে দাঁড়াইবেন তখন আপনার যে ধ্যানটা, যে খেয়ালটা, সেটা নামাজের ভিতরে রাখার জন্য আপনাকে আপ্রাণ সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আপনার ধ্যানটা যদি বাইরে চলে যায়, ওই যে ক্ষেত খামারের কথা স্মরণ হয়, দোকান পাড়ের কথা স্মরণ হয়, আপনি দিনের বেলা কি কৃষি কাজ করছেন সেগুলির কথা যদি স্মরণ হয়, আপনাকে কি করতে হবে? আপনার ধ্যানটাকে, মনোযোগটাকে নামাজের মধ্যে বসানোর চেষ্টা করতে হবে। এই দুইটা দিক যদি আপনার ঠিক হয়ে যায় তাহলে আপনার নামাজটা সহি শুদ্ধ হয়ে যাবে। এই নামাজটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, একজন নামাজি বান্দা বান্দি যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, সঙ্গে সঙ্গে একদল স্পেশাল শয়তান বাহিনী ওই বান্দা বান্দির কাছে উপস্থিত হয়ে যায়। ওই বান্দা বান্দিকে শয়তানে ডাক দিয়া বলে, উস্কুর কাজা, উস্কুর কাজা, উস্কুর কাজা, অমুক কথা স্মরণ কর, অমুক কথা স্মরণ কর। এইভাবে শয়তানে ওই নামাজি বান্দা বান্দিকে ধোঁকা দেয়। বান্দা বান্দি যেন বিভিন্ন কথা স্মরণ করে আর বিভিন্ন কথা চিন্তা ফিকিরের ভিতরে নিয়ে আসে। এইভাবে বান্দা বান্দি যখন নামাজের ভিতরে নিজেদের ধ্যান খেয়ালটা যখন নামাজের ভিতরে রাখে, আল্লাহ রব্বুল আলামিন এমনি বান্দা বান্দিকে ডাক দিয়া বলে, কিরে বান্দা বান্দি, বান্দা বান্দি রে, তোর ধ্যানটা, তোর মনোযোগটা বারবার নামাজের বাহিরে চলে যাইতো, তুই চেষ্টা করে বারবার নামাজের ভিতরে আমি আল্লাহর দিকে ঝুঁকানোর চেষ্টা করেছিস। এই জন্য আমি মহান আল্লাহ তোর নামাজটাকে কবুল করে নিলাম। তাহলে নামাজ আদায় করলে মনোযোগ সহকারে আদায় করতে হবে। দুইটা রাস্তা বলছি, নামাজের যে সমস্ত রুকন আছে সেগুলি আদায় করলে নামাজের বাহিরের বাহ্যিক যে দিকটা আছে সেটা আদায় হয়ে যায়, আর ভিতরের দিক, আত্মার দিকটা যদি ঠিক করতে হয় তাহলে মনোযোগ বসাইতে হবে, ঠিক কিনা? এই দুইটা রাস্তার মাধ্যমে আপনার নামাজটা সংশোধন হয়ে যাবে। এখন আসুন, নামাজ আদায় করলে কি ফজিলত জানার দরকার আছে না আমাদের। নামাজ আদায় করি ঠিকই, কিন্তু নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি প্রতিদান, কি নিয়ামত, কি উপকার আল্লাহ আমাদেরকে দান করবে আমরা অনেকেই সেগুলি জানি না। আমার ভাইয়েরা, দুনিয়াতে যেই বান্দা বান্দি নামাজ নামক বিধানটাকে সঠিকভাবে আঁকড়ে ধরে যখন নামাজ আদায় করবে,
আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে 5টা প্রতিদান 5টা পুরস্কারে পুরস্কৃত করে নেবে। 1 নম্বর পুরস্কার হলো, 1 নম্বর কথা হলো, ওই বান্দা বান্দির দুনিয়াতে কোনো অভাব অনটন দেখা দিবে না। মানুষের কাছে রিজিকের জন্য হাত পাততে হবে না, মানুষের কাছে রিজিকের জন্য হাত বাড়াইতে হবে না। আল্লাহ বলেন, বান্দা তুই আমি আল্লাহ তাআলার বিধান নিয়মিত পালন করেছিস, এই জন্য আমি আল্লাহ তোর বিধান পালন করার প্রতি আমি আল্লাহ রাজি আর খুশি হয়ে গেলাম। আমি মহান আল্লাহ তোর দুনিয়া রিজিকের ফয়সালা আমি আল্লাহ করে দিব। বান্দারে তোর কোনো চিন্তা টেনশন নাই। দোলা রব্বুল আলামিন কবরের আযাবকে বন্ধ করে দিবে। আপনি আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়া যখন অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করে জানায়া দিয়েছে, ইদা وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه। আল্লাহর নবী বলেন, একটা নামাজি বান্দা বান্দিকে যখন কবরে শোয়া দেওয়া হয় আর বান্দাটা যখন নামাজি বান্দা হয়, আল্লাহর নবী বলেন ওই নামাজি ব্যক্তির নামাজটা ডান পাশে অবস্থান করে যতক্ষণ না পর্যন্ত ওই বান্দা বান্দিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি না দেওয়া হয়, যতক্ষণ না পর্যন্ত কবরের আযাব থেকে মুক্তি না দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত নামাজ কবরের আযাবের সাথে যুদ্ধ করতে থাকে। সুবহানাল্লাহ, কইতেন না আপনাদের কি অসুবিধা হইতেছে? আচ্ছা একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আমার ছেলে মেয়ে বন্ধু বান্ধব আর যত আপনজন, আমার ছেলে মেয়ে বন্ধু বান্ধব আর যত আপনজন, সবাই মিলে রাখবি আমায়, সবাই মিলে রাখবি আমায় 3.5 হাত মাটির ঘরে। সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো, তোমার হাতে জীবন মরণ, তুমি চারা নাই যে মুদের, তুমি চারা নাই যে মুদের কোন পরওয়ারদিগার। সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরামান যেই মুহূর্তে
নামাজি ব্যক্তির কবরে আযাব যখন চালু হয়ে যাবে, আল্লাহ তাআলা যদি নামাজি ব্যক্তির নামাজটাকে যদি কবুল করে, আপনি আমি যদি দুনিয়াতে সঠিকভাবে নামাজ আদায় করতে পারি, আপনি যদি সত্যিকারের অর্থে যদি নামাজি ব্যক্তি যদি হয়ে থাকেন, আপনাকে যখন কবরে শোয়াইয়া দেওয়া হবে, সেই মুহূর্তে আপনার নামাজ কবরের আযাবের সঙ্গে যুদ্ধ করতে থাকবে। যতক্ষণ না পর্যন্ত কবরের আযাব থেকে আপনাকে মুক্তি না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত কবরে আযাবের সঙ্গে যুদ্ধ করতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 3 নম্বর যে পুরস্কারে পুরস্কৃত করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরকালে ডান হাতে আমলনামা দিবে। সুবহানাল্লাহ বলে। ডান হাতে আমলনামা দেওয়া কি সহজ? আপনি আমি যদি দুনিয়াতে নেক কাজ না করে যেতে পারি, ঈমান আর আমলকে যদি মজবুত না করে যেতে পারি, তাহলে ডান হাতে আমলনামা পাওয়া খুবই অসম্ভব। ডান হাতে আমলনামা পাওয়া তা ভাগ্যের একটা বিষয়। আল্লাহ ঘোষণা দিয়েছে, নবীজি জানায়া দিছে, যারা নামাজ আদায় করবে এই 5টা প্রতিদান আল্লাহ তাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাসরের ময়দানে এমন একটা কঠিন পরিস্থিতি হবে রে, আপনার বাবা আপনাকে চিনবে না, আপনার মা আপনাকে চিনবে না। আপনি যখন বিপদের সম্মুখীন হয়া একটু নেকির জন্য আপনার প্রয়োজন পড়ছে রে, একটু নেকির জন্য আপনি যখন দৌড়াইয়া যাবেন আপনার বাবার কাছে, আগো বাবা আবার একটু নেকির প্রয়োজন, একটু নেকি দাও না, একটু নেকি যদি আমাকে দাও, আমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যাই। বাবা ডাক দিয়া বললেন, তুমি কে? তোমাকে চিনি না, তোমাকে আমি চিনি না। মার কাছে গেলে মা ডাক দিয়া বলবে, তুমি কে রে? আমি তো বিয়ে হইছি না, তুমি আবার সন্তান কোথায় থেকে আইলা? ভাই বোন সবাই একে অপরকে অস্বীকার করতে থাকবে, কেউ অপরকে অস্বীকার করবে, কেউ আপনাকে একটা নেকি দিয়ে হেল্প করবে না। আল্লাহ জানায় দিয়েছে, বান্দা দুনিয়াতে যদি তুমি নামাজ সঠিকভাবে আদায় করতে পারো, আমি মহান আল্লাহ তোমাকে ডান হাতে আমলনামা দিব। 4 নম্বর পুরস্কারে পুরস্কৃত করবে। আল্লাহ জানায় দে, বান্দারে ফুলসিরাতের ফুল আমি আল্লাহ বিজলি আকারে পার করে দেব। ফুলসিরাতের ফুল আমি আল্লাহ বিজলি আকারে পার করে দেব। তোমার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। কিন্তু বান্দা শর্ত আছে, দুনিয়াতে তুমি নামাজের সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে। যত সমস্যাই থাকুক, যত ব্যস্ততাই থাকুক, তোমাকে নামাজ আদায় করতে হবে। আমি আল্লাহর দরবারে মসজিদে গিয়ে হাজিরা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর পুরস্কারে নামাজি বান্দা বান্দিকে পুরস্কৃত করবে। বিনা হিসাবে আল্লাহ জান্নাত নামক নিয়ামত দান করবে। সুবহানাল্লাহ। আপনার কোনো নামাজের হিসাব নেওয়া হবে না। আপনি যদি সঠিকভাবে যদি নামাজ আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত নামক নিয়ামত দান করবে। এই জন্য মুরব্বী বাবারা ও যুবক ভাইয়েরা, এই দুনিয়ার বুকে যতদিন বেঁচে থাকবো, আপনাকে আমাকে নামাজের সঙ্গে যুদ্ধ করে যেতে হবে। যতই সমস্যা থাকুক, যত কিছুই ব্যস্ততা থাকুক, সব ব্যস্ততা ফেলে দিয়া নামাজ নামক বিধানটাকে আগে পালন করতে হবে।
মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে বারবার দুনিয়ার মানুষদেরকে প্রতিদিন রাতে 5 ওয়াক্ত 5 বার বান্দা বান্দিকে ডাকে, আসুন মসজিদের দিকে আসুন। আল্লাহ বলেন, বান্দারে মুয়াজ্জিনের ডাক না, মুয়াজ্জিনের ডাকে না, আমি মহান আল্লাহ তোমাকে ডাকতেছি। বান্দা তোমাকে আমি অনেক মায়া করে আমি বারবার তোমাকে ডাকতেছি মসজিদে হাজিরা দেওয়ার জন্য। বান্দা তুমি আমার ডাক বুঝো না, বান্দা তুমি আমার ডাক শোনো না। আপনার পাশের ঘরের বান্দা বান্দি গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ আদায় করে ফজরের সালাত আদায় করার জন্য ঘুমকে হারাম করে উঠে যায়। আপনি সব কিছু সুচক্ষে দেখার পরেও আপনার অন্তরে কি মহান আল্লাহর ভয় নেই? আপনার আমার অন্তরে কি জাহান্নামের ভয় নাই, কবর আযাবের ভয় নাই? বান্দা বান্দি সব কিছুকে ত্যাগ করে যখন ধৈর্যের সহিত নামাজ নামক বিধানটাকে পালন করবে, আমার মহান আল্লাহ বান্দা বান্দিকে যেই 5টা পুরস্কারে পুরস্কৃত করবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। পরকালে কঠিন থেকে কঠিন যে ঘাটিগুলো আছে সেইগুলিকেও মহান আল্লাহ মুহূর্তে সহজ করে দিবে। অর্থাৎ কবর নামক যে প্রথম ঘাটি আছে, এই ঘাটিটা যার জন্য সহজ হয়ে যাবে, বাকি প্রতিটা ঘাটিকে আল্লাহ পাক নিজের দায়িত্বে আপনার জন্য সহজ করে দিবে। সুবহানাল্লাহ বলেন।